আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কাদিজা লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আপনাদের সামনে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে অনেক বৃষ্টির মধ্যে ভাবছি যে খিচুড়ি রান্না করি, যার জন্য 1 কেজি গরুর মাংস নিয়ে নিলাম আর কিছু ডাল চাল 3 রকমের ডাল দিছি আমি, সাথে একসাথে ভিজিয়ে রাখছি প্রায় 1 ঘন্টার মতো। তো ভিডিওটা হচ্ছে দুপুরের পর থেকে। এর আগে আমি সারাদিন আর ক্যামেরা অন করতে পারি নাই, অনেক কাজ ছিল। সেলাইয়ের কাজে চাপে অনেক কিছু আমি এখন আর করতে পারি না। আর ভিডিও করলে তো মনে করেন অনেক দেরি হয়, সেটা তো আপনারা জানেনই। ভিডিও করা, ক্যামেরা ধরা এসেই অনেক সময়ের ব্যাপার, যার জন্য আমি কাজের চাপে ভিডিও করতে পারি নাই। তো দুপুরের পরে ভাবলাম যেহেতু খিচুড়ি রান্না করতেছি তো বৃষ্টির মধ্যে, তো কিছু আপনাদের সাথে একটু শেয়ার করি। এত সব কিছু আমি একসাথে রেডি করে নিলাম। আমি রান্না করে চলে যাব। এখানে কারেন্টের হিটারের মধ্যে অনেক সময়ই লাগে, তো হবে না, যার জন্য আমি রান্নাঘরে চলে গেলাম। তো দুপুরের পর হওয়াতে রান্নাঘরে মানুষ ছিল না, যার জন্য একটু ভিডিও করতে পারছি। তো মশলাটা কষিয়ে আমি মাংসটা দিয়ে দিব। তো বেশি করতে পারি নাই, এতটুক করার ভিতরেই দেখা গেছে আবার মহিলারা চলে গেছে রান্নার জন্য। আমার প্রায় সন্ধ্যা হয়ে গেছিল, তো এর বেশি আর আমি ভিডিও করতে পারছি না। তো মশলাটা কষিয়ে, মাংসটা কষিয়ে, ডাল চাল সব একসাথে যে আমি ভিজিয়ে রাখছিলাম এগুলো দিয়ে পানি দিয়ে বসিয়ে দিছি। তো বন্ধুরা, আমরা যে ঘরে এত কাজ গুছিয়ে সেলাইয়ের কাজটা করতে পারি তাতে কিন্তু অনেক আনন্দই লাগে। কারণ হচ্ছে আমি একদিনে 4টা 3 পিস সেলাই করে নিয়েছি। 4টা 3 পিসের মধ্যে 2টা ডিজাইন দিয়ে, আর ডিজাইনগুলো কিন্তু অনেক সময় লাগে। যারা সেলাই কাজ করেন তারা বলতে পারেন, আর যারা না করেন তারা তো হয়তো বোঝেন না। তারা তো বলে যে ডিজাইন করবো একটু, এত সময় কিসের, আবার না, অনেক সময় লাগে। যারা সেলাই করে তারাই মাত্র বোঝে। তো আমি একদিনে কিন্তু 800-900 টাকার কাজ করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকর আদায় করি। যদি প্রাপ্ত মজুরি আমি পাই তাহলে কিন্তু অনেক টাকাই, কিন্তু অনেক কাস্টমার আছে এত টাকা দিতে চায় না, টাকা নিয়ে কিছু ঘোরাফেরা করে। তাই তো কথা বলতে বলতে আমার বাসার পিছনে একটা পেয়ারা গাছ আছে। পেয়ারা মাশাআল্লাহ অনেক পেয়ারা আসছে, কিন্তু পেয়ারার মাঝে সমস্যা হয়ে গেছে। এই যে উপরে কেমন জানি কালো কালো দাগ হয়ে গেছে, পেয়ারার ভিতরেও পোকা, সব পেয়ারা ভালো হয় না। তো অনেকগুলো পেয়ারা একসাথে নিয়ে আসছে, কাটলে বোঝা যাইব কয়টা পেয়ারা টিকে। তাই তো এই ভিডিওটা কিন্তু রাত্রে আমি কাজ শেষ করে, ছেলেদেরকে পড়ানো শেষ করে তারপর আমি কাপড়গুলা গুছিয়ে নিছি আর আপনাদের সামনে একটু ভিডিও তুলে ধরলাম। এই যে ডিজাইনগুলো দেখতেছেন এগুলো কিন্তু অনেক সময় লাগে, বললেই হয়ে যায় না। এই পায়জামার ডিজাইন, জামার গলায়, হাতায়, এই পায়জামার ডিজাইনটা দেখা গেছে আমি এটার সাথে আরেকটা পায়জামা সেলাই করতে পারতাম, এত সময় লাগে। তো কিছু করার নাই, কাস্টমার যেভাবে চাই সেভাবে আমি দেওয়ার চেষ্টা করি, বা আমার কাস্টমার যেভাবে বলে তার চেয়ে আমি ভালো করার চেষ্টা করি যাতে কাস্টমার খুশি হয়। তো আমরা যদি ইচ্ছা করি সব কিছুই সম্ভব, কেন শুধু শুধু ঘরে বসে থাকবো? আমরা নিজে একটু কিছু করি না, তাহলে তো আমাদের জন্য অনেক উপকারে আসবে। তা আমি এতগুলা কাজ ঘরের করেও আবার সেলাইয়ের কাজটা করি, অনেক কষ্ট হয়, তারপরও আলহামদুলিল্লাহ ভালো লাগে যখন আমি একসাথে এতগুলা টাকা পাই। তো প্রতিদিন যদি আমরা 500 টাকারও কাজ করি, নিয়মিত যদি দেখা যায় আমাদের প্রতিদিন 500 টাকা আসে, তাহলে মাস শেষে আমাদের প্রায় 15,000 টাকার মতন দাঁড়িয়ে যায়। তো এত টাকা যদি নাও হয়, গ্যাপও যদি যায়, 10,000 টাকা তো হবে। তাহলে
10,000 টাকা যদি আমরা ঘরে বসে সেই ঘরে কাজের পাশাপাশি বাচ্চারা পাশাপাশি সব কিছু সামলে যদি আমরা এই কাজটা করতে পারি তো আলহামদুলিল্লাহ অনেক উপকারে আসবে। তো আমি কিন্তু সেলাইয়ের কাজ শুধু করি না, আমি পাশাপাশি আরও টুকিটাকি আমি একটা ব্যবসাও করি, সেটা আস্তে আস্তে আপনাদের সামনে তুলে ধরব। আপনারাও যদি ঘরে না বসে থেকে শুধু শুধু মোবাইলের সময় না দিয়ে নিজেরা কিছু করার চেষ্টা করেন, যে যেটা পারেন তার সেই জায়গার থেকে একটু কিছু করার চেষ্টা করেন, তাহলে অবশ্যই একদিন আপনারা সফল হবেন। আমার মতন আপনারা বসে থাকবেন না। আজকে আমি অনলাইনেও কাজ শুরু করে নিছি, কারণ একটা দিয়ে মনে হয় কোনো কিছু হবে না। তো অনলাইনে আমি একটু চেষ্টা করে দেখি কি হয়, আমার ভাগ্যে আল্লাহ তাআলা কি রাখছে। আমার মতন তো আরও হাজারো নারী আছে যারা অনলাইনে কাজ করতেছে, ব্লগ করতেছে। তো আমার জন্য আপনারা দোয়া করবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আপুরা ভাইয়ারা একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি সামনে আরও নতুন নতুন ভিডিও আপনার জন্য নিয়ে আসতে পারি। আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকতে পারি। আমি যদি সুস্থ থাকি ইনশাল্লাহ আমি আরও ভালো কোনো কিছু করার আমার নিয়ত আছে, আমি আর করবো ইনশাল্লাহ, আল্লাহর যদি রহমত থাকে। তো বাচ্চাদের পরীক্ষা, যার জন্য এত কাজে চাপেও বাচ্চাদেরকেও একটু সময় দিতে হয়। বাচ্চারা পরীক্ষা শেষের দিকে চলে আসছে, আমারও এখান থেকে বাসাটা ছাইড়া দেওয়ার সময় হয়ে যাইতেছে, আর বেশি দিন নাই, আর 3-4 দিন সময় হাতে আছে, যার ভিতরে হাতে যে কাজগুলো আছে আমি চেষ্টা করতেছি কাজগুলা আর একটু গুছিয়ে নেওয়ার জন্য। কারণ বাসা যখন নাড়া দিব তখন সেলাইয়ের কাজটা করতে পারবো না, 1 সপ্তাহের মতো বন্ধ থাকবে। তো বন্ধুরা, আপনাদের সাথে অনেক কথা বললাম, কথা বলতে গিয়ে অনেক ভুল ত্রুটি হয়, দয়া করে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমাকে ভুল বুঝবেন না। যে যদি ভুল মনে হয় সেটা কমেন্ট করে জানাবেন যে আপনি এটা ভুল বলছেন। এই তো আপনারা কথা বলতে বলতে কিন্তু ভিডিও শেষের দিকে চলে আসছি, আর যে 4টা 3 পিস আমি সেলাই করে নিছি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আমি কিন্তু একদিনই 4টা 3 পিস সেলাই করে নিয়েছি, মানে 2টা নর্মাল আর 2টা হচ্ছে হাতার মধ্যে, গলার মধ্যে, পায়জামার নিচে আমি ডিজাইন দিয়ে দিছি। তো এখানে ভিডিওটা শেষ করে নিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।